বন্ধুরা নমস্কার। এমনিতেই ইন্ডিয়া জোটের শক্তি বৃদ্ধিতে বড় ধরনের টেনশনের মধ্যে এনডিএ সরকার রয়েছে। তার মধ্যে কংগ্রেস একের পর এক এমন সব বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে রাহুল গান্ধীর নেতৃত্বে, যেগুলো কেন্দ্র সরকারকে প্রচণ্ড বিচলিত করছে। না পারছে এগুলোকে স্বীকার করতে, না পারছে অস্বীকার করতে। এই রকমভাবেই, কারণ সামনে একের পর এক বিধানসভা নির্বাচন এবং লোকসভার মধ্যবর্তী নির্বাচনও কেউ উড়িয়ে দিতে পারছে না, এই সরকার পড়ে যাওয়ার সম্ভাবনাও কেউ বাতিল করতে পারছে না। এই রকম অবস্থাতে পরিকল্পিতভাবে সমাজের বিভিন্ন অংশের মানুষদেরকে কংগ্রেসের সঙ্গে যুক্ত করতে এবং তাদেরকে বিজেপি থেকে বিচ্ছিন্ন করতে, সরকারের জনপ্রিয়তা কমিয়ে দিতে এমন এমন সব দাবি সামনে নিয়ে আসছে কংগ্রেস, যেগুলো বিজেপির জন্য গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে। আজকে কংগ্রেস যে 5টি দাবি করেছে, এই 5টি দাবি বিজেপির পক্ষে মেনে নেওয়া খুব কঠিন, আবার মানব না এটা বলাও খুব কঠিন। কীরকম, কেন এগুলো বিজেপির জন্য, এনডিএর জন্য এবং নরেন্দ্র মোদীর সরকারের জন্য গলার কাটা হতে চলেছে বলবো আমি আপনাদেরকে। 5টি দাবির মধ্যে প্রথম দাবি হলো যে রোজগার, যত ধরনের রোজগার আছে, সে প্রাইভেট হোক বা সরকারি হোক, যত ধরনের রোজগার আছে, সমস্ত রোজগারের ক্ষেত্রে দৈনিক বেতন কমপক্ষে 400 টাকা করার দাবি জানিয়েছে কংগ্রেস। এবার বলেন, বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকরা কাজ করে, বিভিন্ন কোম্পানিতে হোক, বিভিন্ন কারখানাতে হোক, বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করে দৈনিক, তারা যখন, অনেকে আছে 100-150 টাকা মজুরি পায়, এরকমও আছে। চা বাগানগুলোতে খুব খারাপ অবস্থা। তো তারা যখন জানতে পারবে যে তাদের 400 টাকা মিনিমাম রোজগারের জন্য দাবি জানানো হয়েছে এবং সেটা পার্লামেন্টে তোলা হয়েছে, তো ডেফিনেটলি এটা তাদের দৃষ্টি আকৃষ্ট করবে এবং এটাকে তারা বিশেষভাবে গুরুত্ব দেবে। তো এই অংশের, বিরাট অংশের মানুষ আছে সারা দেশে, কোটি কোটি এরকম মানুষ আছে যারা আনঅর্গানাইজড সেক্টরে কাজ করে, যাদের দৈনিক বেতন, দৈনিক রোজগার খুব কম। তাদের জন্য, তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, তাদেরকে কংগ্রেসের সঙ্গে যুক্ত করার জন্য এবং তাদেরকে টার্গেট করে মূলত কেন্দ্রীয় সরকারকে বিড়ম্বনার মধ্যে ফেলার জন্য এই দাবিটা তোলা হয়েছে। দ্বিতীয়ত, এমএসপির কে গ্যারান্টি দেওয়ার জন্য আইন করার কথা বলা হয়েছে, এটাও দাবি জানানো হয়েছে আজকে পার্লামেন্টের মধ্যে। এবার আপনারা জানেন, গতকালকে কৃষক আন্দোলনের নেতাদের একটি দল গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে, বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেছেন। তারা এমএসপিকে গ্যারান্টি আইন, এমএসপির জন্য গ্যারান্টি আইন তারা চায়, অর্থাৎ পার্লামেন্টে আইন করে এটা বাধ্যতামূলক যাতে করা হয়। তো এটাকে কংগ্রেস নীতিগতভাবে সমর্থন জানিয়েছে এবং লোকসভা নির্বাচনের সময় তার যে ন্যায়পত্র ছিল কংগ্রেসের, তাতে সেটা উল্লেখ করা হয়েছিল। এবং সামনে আগামী এই সেশনে অথবা এর পরের সেশনে রাহুল গান্ধী প্রাইভেট মেম্বার বিল আনতে পারেন, তার সম্ভাবনাও জোরালো হয়েছে এবং আমি আপনাদেরকে এই নিয়ে দুটো ভিডিওতে আলাদা আলাদাভাবে আলোচনা করেছি। তো সুতরাং এই এমএসপির গ্যারান্টি আইনের জন্য দাবি তোলা মূলত সারা ভারতবর্ষে কোটি কোটি কৃষকের দৃষ্টি আকৃষ্ট করা এবং কৃষকদেরকে কংগ্রেসের সঙ্গে যুক্ত করার সঙ্গে সঙ্গে বিজেপি থেকে বিচ্ছিন্ন করা। তো পরিকল্পিতভাবে এই নবরূপে যে উৎসাহিত কংগ্রেস বা উৎসাহিত ইন্ডিয়া জোট বা বিরোধী জোট, সেটা এই দাবিগুলো তুলতে শুরু করেছে। এরপরে যে দাবি তুলেছে সেটাও ছাত্র সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং বিশাল অংশের ছাত্র সমাজ, বিশেষ করে আপনার হায়ার এডুকেশন যারা নিচ্ছে, তাদেরকে এটাকে অ্যাট্রাক্ট করবে। কি বলছে 2024 সালের, মানে বর্তমান বছরের মার্চ মাস পর্যন্ত শিক্ষাক্ষেত্রে, শিক্ষা ঋণ যারা নিয়েছে, এডুকেশনাল লোন যারা নিয়েছে এবং তাদের মধ্যে যাদের এখনও ইএমআই বাকি রয়েছে মান্থলি, সেই ইএমআই থেকে যাতে ইন্টারেস্টটাকে বাদ দেওয়া হয়। এখন ইএমআই থেকে যদি ইন্টারেস্টটাকে বাদ দেওয়া হয়, তাহলে অনেকটা রিলিফ পাবে ছাত্রছাত্রীরা বা তাদের গার্জিয়ানরা, তাদের অনেক পয়সা বেঁচে যাবে। তো সুতরাং এই দাবিটা তাদের মনের কথা, তাদের মানে কানেক্ট করার কথা। তো পরিকল্পিতভাবে তাদের এই ইস্যুটাকে তুলে এনে, যেটা সারা দেশে লক্ষ লক্ষ এরকম হায়ার এডুকেশনের স্টুডেন্ট আছে, যাদের বাবা আপনার শিক্ষার জন্য, বাচ্চাকে হায়ার এডুকেশন দেওয়ার জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য, ডাক্তার বানানোর জন্য, অথবা সিএ বানানোর জন্য, অথবা অন্য কোনো ক্ষেত্রে কোনো এক্সপার্ট বানানোর জন্য
আপনার ব্যাংক থেকে লোন নিয়েছে, এডুকেশন লোন নিয়েছে, এবার এই লোনের যে ইএমআই দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তো তাদের জন্য যদি এখানে ইন্টারেস্টটাকে ভারত সরকার বাদ দেয় তাহলে তারা অনেকটা সুবিধা পাবে, তাদের অনেক পয়সা বেঁচে যাবে। তো তারা সেক্ষেত্রে এর জন্য কৃতিত্ব দেবে কাকে? কংগ্রেসকে দেবে, ইন্ডিয়া জোটকে দেবে, রাহুল গান্ধীকে দেবে। তো সুতরাং এই পরিকল্পনা নিয়ে এই দাবিটা তোলা হয়েছে। এরপরের দাবি আনা হয়েছে অগ্নিবীর যোজনা, অগ্নিবীর যে স্কিমটা সেটাকে সম্পূর্ণরূপে বাতিল করার জন্য দাবি জানানো হয়েছে। অর্থাৎ অগ্নিবীর যোজনার আগে ডিরেক্ট আপনার আর্মিতে রিক্রুটমেন্ট হতো, এবং আর্মি রিক্রুটমেন্ট খুব পপুলার রিক্রুটমেন্ট আমাদের দেশে। আমাদের দেশে লক্ষ লক্ষ ছেলে মেয়ে এরকম আছে, সবসময় দেখা গেছে স্বাধীনতার পরবর্তী সময়, বিশেষ করে যখন দেশ স্বাধীন হলো, দেশের সরকার দায়িত্ব নিল, তখন থেকে দেশের সেনাবাহিনীতে যোগদান করে দেশের জন্য লড়াই করা, দেশ রক্ষার কাজ করার জন্য যুবক যুবতীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা, সারা দেশে এটা দেখা গেছে। কিন্তু অগ্নিবীর যোজনাটা আসার পর মানে একটা ভয় ভীতি তৈরি হয়েছে যে দেশের যে রেগুলার আর্মি সেটাকে ধীরে ধীরে কমিয়ে দেওয়া হবে, এবং এর ফলে যুব সমাজের কাছে রোজগারের বিশাল সুযোগটা কমে গিয়ে তাদের বেকারত্ব বাড়বে আরও। ফলে অগ্নিবীর যোজনা নিয়ে, যেটা মাত্র 4 বছরের জন্য, এই যোজনাটাকে বাতিল করার একটা দাবি উঠছিল যুব সমাজের মধ্য থেকে, যে এটা বাতিল করে রেগুলার রিক্রুটমেন্ট করা হোক, যাতে পূর্ণ সময় একজন যুবক দেশের জন্য কাজ করতে পারে এবং তার চাকরি যাতে গ্যারান্টেড থাকে, নিশ্চিত থাকে, সে যাতে তার জীবন যাতে প্রতিষ্ঠিত হতে পারে। তো এই ইস্যুটা একটা বিশাল অংশের যুবক যুবতীর ইস্যু বলে এটাকে তুলে ধরেছে এবার পার্লামেন্টের মধ্যে কংগ্রেস দলের তরফ থেকে। ফলে এইটাও একটা বিশাল অংশের মানুষকে কংগ্রেসের সঙ্গে কানেক্ট করবে, বিজেপিকে বিড়ম্বনায় ফেলবে। বিজেপির স্বপ্নের মডেল প্রজেক্ট হিসেবে আপনার অগ্নিবীরকে তুলে ধরেছিল, এবং এবার অগ্নিবীর যদি বাতিল করে এবং কংগ্রেসের কথায় বাতিল করে তাহলে এটা বিজেপির জনপ্রিয়তা আরও অনেক কমে যাবে। 5 নম্বর যে দাবিটা, এটাও ছাত্র সমাজের দাবির সঙ্গে দাবি, সেটা হলো নিট বাতিল করা। এই যে নিট নিয়ে এত বড় কেলেঙ্কারি এবার হয়েছে, যে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি করা হয়েছে বলে যে ব্যাপক অভিযোগ সারা দেশে, এবং এর বিশাল আপনার লিঙ্ক একদম গুজরাট থেকে ধরে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত পর্যন্ত, এমনকি ত্রিপুরা পর্যন্ত তার লিঙ্ক রয়েছে বলে অনেকে মনে করছেন। সেই নিট এক্সাম সিস্টেমটা, এই সিস্টেমটাকে বাতিল করার দাবি জানিয়েছে। বলেছে যে যদি কোনো রাজ্য এটাকে বাতিল করতে নাও চায়, কিন্তু বাতিল করার অধিকার তাদেরকে দেওয়া উচিত। এই দাবিটা বিশাল অংশের আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে যাওয়া বা অ্যাম্বিশাস স্টুডেন্টদেরকে ডিস্ট্রাক্ট করবে। যাদের ঘরের ছেলে মেয়েরা টাকা পয়সা দিয়ে নিট এর ভালো রেজাল্ট আনতে পারে না, এবং তাদের মনে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে বাবার মার কাছে যদি প্রচুর পরিমাণে টাকা না থাকে তাহলে নিটে অবৈধভাবে যারা নিট ক্র্যাক করার জন্য চেষ্টা করে পয়সা দিয়ে, তাদেরকে টপকানো সম্ভব না। অর্থাৎ মেধার ভিত্তিতে নিট পাস করা খুব কঠিন, এটা অনেকের একটা ধারণা তৈরি হয়ে গেছে। এর কারণে দেশের বিভিন্ন জায়গাতে দাবি ওঠা শুরু হয়েছিল যে নিটকে বাতিল করা হোক, এই সিস্টেমটাকে বাতিল করা হোক। এই দাবিটা এবার তুলে ধরলো আপনার কংগ্রেস দল পার্লামেন্টের ভেতরে। এই যে দাবিগুলো বা এই যে বিভিন্ন রকম, এমনিতেও পার্লামেন্টের মধ্যে আমরা দেখছি যে কংগ্রেস সমেত ইন্ডিয়া জোট এনডিএ সরকারকে প্রত্যেকটা বিষয়ে ঘেরাও করছে, চেপে ধরছে, এবং সরকারকে অসহায় দেখাচ্ছে পার্লামেন্টের ভেতরে। সরকার একটু দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গেই তার অনেক দুর্বলতা সামনে চলে আসছে। তার নেতাদের আপনার বাকচাতুর্য, তাদের মধ্যে একতা, অনেক কিছুর খামতি এখন ধরা পড়ছে। আর এইটা বুঝতে পেরে চতুর রাজনীতিবিদ যারা ইন্ডিয়া জোটের মাথাতে আছেন তারা বুঝতে পারছেন, কারণ তারা দীর্ঘদিনের রাজনীতিতে অভিজ্ঞতা সম্পন্ন, লড়াই করে করে অনেকেই এই জায়গাতে এসেছেন। তারা এই দুর্বল পয়েন্টগুলোকে ধরে ধরে এবার এই সরকারকে এমন একটা জায়গাতে নিয়ে যেতে চাইছে যেখানে এই সরকার একটা সময় নিজেই বোধহয় ক্ষমতা ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা খুঁজবে। বড় সাংঘাতিক অবস্থা দেশের রাজনৈতিক অবস্থার, এবং জাতীয় রাজনীতি দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে,
এবং দিন দিন অতীব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই কারণে এই ধরনের আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ। আলোচনাগুলোর সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, পেজটাকে ফলো করে রাখেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে নিজের মতামত জানাবেন। জয় হিন্দ।